আজকে যে রান্নাটা নিয়ে চলে এসেছি সেটা একদম চটজলদি রান্না, আর খেতে এত সুস্বাদু আর প্রোটিনও। হ্যাঁ, ঠিকই ধরেছ, পালং শাক। চলো দেখে নিই রান্নাটা কিভাবে করছি। এখানে আমি কচি পালং শাকগুলো নিয়েছি, ডাঁটা নিয়ে একদম যে পাতাগুলো হয় কচি, ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এই পালং শাকটা রাঁধতে আমি বেশি কিছু দেব না, একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছি, দেখো ভালো করে ধুয়েও নিয়েছি, এগুলোই দেব। আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা। কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব। আলু আর কুমড়োটাকে একটু ভেজে নেব। হলুদ আর লবণটাও দিয়ে দেব। আলু আর কুমড়োটা হালকা ভাজা হয়ে এসেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম। দু মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর, একটু শাকটা নাড়িয়ে দেব। দেখো একদমই অল্প হয়ে এসেছে। পালং শাক থেকে যে জল বেরিয়েছে তাতে আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে এসেছে। সামান্য চিনি দিলাম, আর যে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এক মিনিট ফোটাবো এটাকে। একটু জলটা শুকিয়ে গেলেই তরকারিটা নামিয়ে ফেলবো। নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই পালং শাকের তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।